নমস্কার, মন কথার তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। এখন আমরা শুরু করছি মন কথার 5টি অনুষ্ঠানমালার মধ্যে চতুর্থ অনুষ্ঠানমালা। প্রথমেই একটা গান দিয়ে শুরু করব। এই গানটি গেয়েছেন কবিতা ব্যানার্জি বসাক, উত্তরপাড়া থেকে তার ভিডিও আমাদের পাঠালেন। এবার একটা কবিতা এলো ভদ্রকালী থেকে, পাঠালেন সোনালী ঘোষ। বন্ধু তন্ময় দামের অনুরোধে আমার নিবেদন কবি শক্তি চট্টোপাধ্যায়, যেতে পারি কিন্তু কেন যাব। ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো। এত কালো লিখেছি দুহাতে এত কাল ধরে, কিন্তু কখনো তোমার করে তোমাকে ভাবিনি। এখন খাদের ধারে রাত্রিরে দাঁড়ালে চাঁদ ডাকে, আয় আয় আয়। এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতা কাঠ ডাকে, আয় আয়। যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব? সন্তানের মুখ ধরে একটি চুপ খাও। যাব, কিন্তু এখনই যাব না, তোমাদের সঙ্গে নিয়ে যাব। একাকী যাব না অসময়ে। নমস্কার, প্রত্যেককে মন কথার
আগামীর পথ চলার জন্য আবার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। পরের ভিডিওটা এসেছে পুনে, মহারাষ্ট্র থেকে। সেখান থেকে একটি গান গেয়ে পাঠিয়েছেন শম্পা সরকার ঘোষ। এবার আপনাদের সামনে নিয়ে আসছি এক নবীন বন্ধুর আবৃত্তি। সার্থক চ্যাটার্জি
একটি কবিতা আবৃত্তি করলেন। তার ভিডিও ভদ্রকালী থেকে আমাদের কাছে এসে পৌঁছালো। মন কথার জন্মদিন উপলক্ষে আমি সার্থক চ্যাটার্জি একটা কবিতা আবৃত্তি করছি। কবিতা আকাশ। কবি রতনতনু ঘাটি। পরীক্ষা শেষ, এবার হাতে মাস খানিকের ছুটি। বাবা বললেন মাকে ডেকে, এবার চলো উটি। আমি বললাম, না না বাবা, উটি অনেক দূর। এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্র। কোথায় সেটি? বাবা বললেন, বল না দেখি খুঁজে। আমি বললাম, বলতে পারি এক্ষুনি চোখ বুঝে। হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা নামলাম। সেখান থেকে বাস যাচ্ছে সিঁদুরটিয়া গ্রাম। বাবা বললেন, ও হো, সে তোর ছোট পিসির বাড়ি। আমি বললাম, এই ছুটিতে সেখানে যেতে পারি। বাবা তখন মাকে ডাকলেন, কই গো, এসো শোনো। দোলার বাড়ি লম্বা ছুটির মানে নেই তো কোনো। ওরাই যাক না দু ভাই বোন, আসুক ঘুরে টুরে। ওদের নিতে ডেকে পাঠাই টুকাই কুমকুরে। বোন বলল, নদী বেরোনো, হাঁটু ভর্তি কাদা। আমার যেতে ইচ্ছে তো নেই, যাক না একা দাদা। ওরা যখন ছুটবে মাঠে বিল্টু ও বঙ্কুতে, আমি তখন থাকবো ডুবে ফেলুদা শঙ্কুতে। অনেক টানা পোড়েন শেষে ট্রেনের পরে বাসে নেমেই দেখি হলদি জলে মেঘেরা ভেসে আসে। একটু পরে তাকিয়ে আমি মেঘগুলোকে খুঁজি। উমা, ওই তো রঙে রঙে দোল খেলেছে বুঝি। লঙ্কা জবার ঝুঁকটা গেল অন্ধকারে ছেয়ে। ছড়া পড়ছে জোনাক পোকার ছোট্ট ছেলে। সকালবেলা ছুট পাই পাই মস্ত বড় মাঠ। মাঠ পেরিয়ে বনে গিয়ে ভূতের ভয় কাট। রোজ বৃষ্টি রামধনু আর জ্যোৎস্না লুটোপুটি। দেখতে দেখতে ফুরিয়ে এলো মস্ত বড় ছুটি। সেদিন একা ভাবছি বসে সরু আলের ধারে, কলকাতাকে কেউ এভাবে সাজালেই তো পারে। এমন সময় নবীন দাদু বলল ডেকে, কেউ তোতন নাকি? করছো কি ভাই? আমার বাড়ি যেও। আমি বললাম, পরের বারে যাব সময় করে। দু এক টুকরো জ্যোৎস্নাতে আজ পকেট গেছে ভরে। কলকাতাতে অনেক আছে, অনেক ভুরি ভুরি। আকাশ তো নেই, তাই দু মুঠো আকাশ করছি চুরি। এরপরে যে গানটি আপনাদের কাছে নিয়ে আসবো সেটি একটি বিশেষ গান। রবীন্দ্রনাথ অনেক ধরনের গান সৃষ্টি করে গেছেন, তার মধ্যে কিছু গান অন্যান্য বিভিন্ন আঙ্গিক থেকে প্রভাবিত হয়ে তিনি সৃষ্টি করেছিলেন। সেই রকম একটি গান, মূল গান এবং রবীন্দ্রসঙ্গীতের যে অংশ, সেই দুটোকে পাশাপাশি শুনিয়েছেন চন্দ্রানী ঘোষ। বেহালা কলকাতা থেকে তার এই ভিডিওটি পাঠালেন। আসুন শুনে নিন। তারে ধরি ধরি, তারে ধরি ধরি, মনে করি ধরতে গেল ধরা দেয় না। ধরি ধরি মনে করি ধরতে গেলেও ধরা দেয় না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেও ধরা দেয় না। ধরি ধরি মনে করি ধরতে গেলেও ধরা দেয় না। দেখেছি দেখেছি রূপসাগরে
মনের মানুষ কাজ আসো না। সে মানুষ চেয়ে চেয়ে ঘুরতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন তার নেভে না। সে মানুষ চেয়ে চেয়ে ঘুরতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। এখন বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাজ আসো না। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরে পথ, তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেয়ে সকল ফেলে ডুববে আলোক পাড়াবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বিনার তারে তারে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাজ আসো না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাজ আসো না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেও ধরা দেয় না। ধরি ধরি মনে করি, ধরতে গেলেও ধরা দেয় না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাজ আসো না। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এরপর নিয়ে এসেছি একটি কবিতা। সোমাচন্দ্র উত্তরপাড়া থেকে তার ভিডিও আমাদের পাঠিয়ে দিলেন। মন কথার সমস্ত সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। ভাদ্র আশ্বিনে পল্লী মায়ের বুক জুড়ে ছড়িয়ে দেওয়া রোদ্দুরের সোনালি আর চাষ জমির মিঠে সবুজে বোনা আঁচলখানি গুটিয়ে নিল বিদায়ী ঋতু। শিউলি শালুককে বলল বিদায়, কাশফুলেদের ডেকে বলল বিদায়। কুমোর পাড়ার কোনোই অবধি কাদা মাথা হাতগুলোকেও বলল বিদায়। এমনকি পূর্ণিমার চাঁদ জ্যোৎস্নায় ভাসা গৃহস্থের উঠোনে জড়ো করে রাখা
ধান ছড়াদের শীষ চুম্বন করেও বলে গেল, আসি তবে এবারের মতো। কালপুরুষ নত হলো, লোকধক মিটমিট করে চাইল। আকাশ প্রদীপ বাতাসে ভাসাভাসি হিমের চাদরের ফাঁক ফোকর গলে টিমটিমে অস্তিত্বে ঊর্ধ্বতম পুরুষদের পথ দেখানোর দায়িত্বে রত হলো। ঈশান মাঝি তার বিবিকে বলল, রোজই তোরে কই, ভুলে যাস বউ, রাপারখানি বার কইরে টুকুস রোদে দিস, সন্ধ্যাবেলায় ফিরতি পথে জার লাগে। এ তো গেল গ্রাম বাংলার হৈমন্তিক নিবিড়তার কথা। ঋতুরা স্বাধীন যেখানে, মহামারী যে বুকে দেয়নি হানা। শহরেও হেমন্ত এখন, শেষ রাতে ঢাকা ওঠে গায়ে, ক্যালেন্ডারের পাতা উড়িয়ে নেমে আসে ভোরের হিমেরা। উৎসব একপ্রস্থ শেষ, অনিশ্চিত যাপনে কানাকানি রোজ, প্রতীক্ষার প্রহর রাখা রেলের চাকায়, আর অতন্দ্র জিজ্ঞাসায় ভ্যাকসিনের খোঁজ। মৃতের তালিকা দেখা নাগরিক চোখেরা এখন আপ্রাণ যুদ্ধরত, ভিড় বাস ট্রেনে, নাক ঢাকা, মুখ ঢাকা, আন্তরিক প্রার্থনায় সহযাত্রীটিও তার জীবাণুমুক্ত হোক। শরৎ বিদায় নিলে হিমের ছোঁয়ায় স্থিতপ্রজ্ঞ হেমন্তে মন কথা বছর পেরোয়। এক ঝাঁক উদ্যোগী উদ্দাম মনে, কথারা গুনগুন আলা আয়োজনে, ইচ্ছে কাঁথায় তাকে বোনা অক্ষরে, ভালোবাসা রোদে সেঁকে জড়াই আদরে। এক দুই পাত হয়ে তৃতীয়তে পা, একরাশ শুভেচ্ছা, নাও মন কথা। নমস্কার। আবার একটি গান। এই গানটি গাইলেন তাপসী মৈত্র। শ্রীরামপুর থেকে তিনি পাঠিয়েছেন তার গান। গানের পাশাপাশি তবলা যিনি বাজিয়েছেন সেটিও অত্যন্ত শ্রুতিমধুর। আসুন শুনি। এসেছি
মহারাষ্ট্র থেকে ভেসে আসা আরও একটি ভিডিও, একটি কবিতার ভিডিও। এটি পাঠালেন মহুয়া মিঠু। ঠিক সময় অফিসে যায়, ঠিক মতো খায়, সকালবেলা টিফিন বাক্স সঙ্গে নেয় কি না ক্যান্টিনেই টিফিন করে? জামা কাপড় কি কিছু দেয়? চা করে কি আগের মতো? দুগ্গার মা কটায় আসে? আমায় ভোরে উঠতে হতো। সেই শার্টটা পরে এখন ক্যাটকেটে সেই নীল রংটা। নিজের তো সব ওই পছন্দ, আমি অলিভ দিয়েছিলাম। কোন রাস্তায় বাড়ি ফেরে? দোকান ঘরের বাপাস দিয়ে শিব মন্দির। জানলা থেকে দেখতে পেতাম রিক্সা থামল। অফিস থেকে বাড়ি আসে নাকি সোজা আড্ডাতে যায়? তাসের বন্ধু ছাই পাশের বন্ধুরা সব আসে এখন। টেবিল ঢাকা মেঝের ওপর সমস্ত ঘর ছাই ছড়ানো। গেলাস গড়ায়, বোতল গড়ায়, টলতে টলতে শুতে যাচ্ছে। কিন্তু বোতল ভেঙে আবার পায়ে ঢুকলে রক্তারক্তি। তখন তো আর হুঁশ থাকে না। রাত বিরেতে কে আর দেখবে? কেন? ওই যে সেই মেয়েটা যার সঙ্গে ঘুরতো তখন। কোন মেয়েটা? সেই মেয়েটা? সে তো কবেই সরে এসেছে। বেশ হয়েছে, উচিত শাস্তি। কত কাণ্ড সামলাবে কে? মেয়েটা যে গন্ডগোলের প্রথম থেকেই বুঝেছিলাম। কে তাহলে সঙ্গে আছে? দাদা বৌদি, মা ভাই বোন? তিন কুলে তো কেউ ছিল না। একেবারে একলা এখন। কে তাহলে ভাত বেড়ে দেয়? কে ডেকে দেয় সকাল সকাল? রাত্রিরে কি দরজা খুলে ঝুঁকি পোহায় হাজার রকম? কার বিছানায় ঘুমোয় তবে? কার গায়ে হাত তোলে এখন? কার গায়ে হাত তুলে এখন? নমস্কার। এবারের গানটা পাপিয়া সান্যাল চৌধুরীর গাওয়া। উত্তর 24 পরগনার আড়িয়াদহ থেকে তিনি তার ভিডিও পাঠালেন, আমরা ঘরে বসে শুনবো। কেমন
মালা গানে মান এসেছে, জয় মা বলে ভাষা করি। এখন বড়দের গলায় ছোটদের জন্য একটি কবিতা আবৃত্তি করলেন স্বপন চক্রবর্তী। কি সুন্দর করে তিনি আবৃত্তি করেছেন। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থেকে তিনি ভিডিও পাঠালেন আর আমরা পেয়ে গেলাম। বীর পুরুষ, রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনো খানে জন মানব নাই। তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে পেকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানি, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হরে রে 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 রে, ওই যে কারা আসতে যাচ্ছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবা ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হা রে 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 রে। তুমি বললে যাস নে খোকা ওরে। আমি বলি দেখো চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা, তাহা এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। অনেকেই হয়তো অনুমান করতে পারছেন এবার আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছেছি। একদম শেষে রাখবো একটি নাচ।
এর আগে দীপাদামের নাচ আপনাদের মনে আছে নিশ্চয়ই। গৃহস্থালির মাঝখান থেকে তিনি তার নাচটাকে বার করে এনেছিলেন। ঠিক এই একই রকম আর একজনের নাচ আমরা দেখব, বর্ণালী হাওলাদার খোলস ছেড়ে কেমন বেরিয়ে এসেছেন দেখুন। চোখে আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণা আমার, বক্ষ জুড়ে চোখে আমার তৃষ্ণা। আমি বৃষ্টি বৈশাখী দিন, আমি বৃষ্টি বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যায় যে পুড়ে, চোখে আমার তৃষ্ণা।